ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজকের পর্বে থাকছে গাইবান্ধা ৩ আসনের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে উত্তরের জেলা গাইবান্ধা ৩ আসনটি সাদুল্লাপুর পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত। পলাশবাড়ী ও সাদুল্লাপুর দুই উপজেলায় একটি পৌরসভা সহ ১৮টি ইউনিয়ন পরিষদ মিলিয়ে মোট আয়তন ৪১৫ বর্গ কিলোমিটার। এই আসনের মোট ভোটার ৫,৫৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,৪৫,৩৮০ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২,৫৫,১৫৭ জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। আসনটিতে ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপি থেকে মোখলেছুর রহমান নির্বাচিত হয়। ১৯৯৬ জুন এবং ২০০১-এর নির্বাচনে জাতীয় পার্টি ও ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী নির্বাচিত হয় এমপি হিসেবে। এরপর ২০০৮ সালে আবারও জাতীয় পার্টি এবং ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি হিসেবে নির্বাচিত হয় এই আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে রাজনীতিবিদ ও চিকিৎসক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদেককে। এছাড়া জামাত থেকে মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক। এছাড়া এই আসনে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন নাজমুল হাসান সোহাগ, পেশায় তিনি ব্যবসায়ী। এই আসনের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ভোটের জন্য। আসনটিতে শাহী মসজিদ সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে অবস্থিত। উপজেলাটির নামকরণ সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে এটি পলাশ গাছের প্রাচুর্যের কারণে পলাশবাড়ী নামে পরিচিত লাভ করে। গাইবান্ধা ৩ আসন এখন নানা ধরনের সমস্যা এবং জনদুর্ভোগে জর্জরিত। যোগাযোগ অবকাঠামোর দুরবস্থা, স্বাস্থ্যসেবা সংকট, কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট সব মিলিয়ে জেলার সাধারণ মানুষ প্রতিদিনই ভুগছে। দর্শক, এতক্ষণ আমরা গাইবান্ধা ৩ আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে থাকবে গাইবান্ধা ৪ আসনের বিস্তারিত। দর্শক, গাইবান্ধা ৪ আসনের যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক অনুষ্ঠানে আপনাদের সে সমস্ত কমেন্টস আমরা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।